হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটা অজানা ঘনমাত্রার অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করা যায় বা কিভাবে এই ক্যালকুলেশন গুলো করা যায়। যে আসলে আমরা প্রশমন বিক্রিয়া বা প্রশমন যে অ্যাসিড এবং বেস এর বিক্রিয়ার মধ্যে লবণ এবং পানি তৈরি হওয়া সেই বিক্রিয়াটাকে চুজ করে নিয়েছি। যে এখানে আমাদের একটা প্রশ্ন আছে যে ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে আমাদের এইখানে প্রশ্নে বলা মানে জানতে চাওয়া হয়েছে যে আমরা একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করছি, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাটা কত। তাহলে তার জন্য আমাদের কিছু ক্লু দেওয়া থাকতে হবে যে আসলে কিভাবে আমরা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাটা নির্ণয় করব। সো তার জন্য আমরা ওই যে একটা নির্দিষ্ট পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের অলরেডি এখানে বলা আছে 12 মিলিলিটার অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে 12 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাটা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কিভাবে বের করছি? যে আসলে টাইট্রেশন মেথডের সাহায্যে, যার জন্য আমরা ব্যবহার করেছি 0.16 মোলার 11 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এইখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা জানা আছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি ঘনমাত্রা জানা থাকে, তাহলে এই জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে আমরা একটাকে আর অন্য একটা দিয়ে টাইট্রেট করে আমরা তার অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো। সো এখানে আমাদের অজানা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাটা আমরা এখানে জানি না। তাহলে আমরা এখন এটা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমরা আজকে দেখব। সো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পান এবং ভিডিওটি দেখতে পারেন। এবং ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দিবেন, যাতে কিনা বাংলা ভাষাভাষী যারা ইংলিশে তুলনামূলক দুর্বল, তারা যেন এই ভিডিওগুলো দেখে খুব সহজেই এই কেমিস্ট্রিটা শিখতে পারে। সো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের প্রশ্নের সমাধানে, বা এই যে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম যেটা আছে এইটা কিভাবে আমরা সমাধান করব। সো আমরা এখানে দেখলাম কি, যে আমাদের উদ্দেশ্য হলো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা জানা। সো তার জন্য অলরেডি কিন্তু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা জানা আছে এবং তার আয়তন কতটুকু তাও দেয়া আছে, এবং এই যে অজানা ঘনমাত্রার যতটুকু পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি তাও বলে দেয়া আছে। তাহলে এখন আমরা দেখি যে আসলে এখানে বিক্রিয়াটা কি ধরনের হয়। যে আমরা যে প্রশমন বিক্রিয়ার কথা বলেছি, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি তৈরি হওয়া, এটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলেছি। সো এইখানে আমরা দেখি কি ধরনের বিক্রিয়াটা হচ্ছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করছে। যেখানে এই বিক্রিয়াটা ব্যালান্স যদি হয়ে থাকে, তা আমরা একটু দেখে নিই ব্যালান্স কিনা। হ্যাঁ, এখানে বিক্রিয়াটা ব্যালান্স আছে, কারণ হাইড্রোজেন এখানে একটা একটা দুইটা, তাহলে এখানে আমাদের দুইটা আছে। সোডিয়াম একটা, সোডিয়াম একটা, ক্লোরিন একটা, ক্লোরিন একটা, অক্সিজেন একটা, অক্সিজেন একটা। তার মানে বিক্রিয়াটা একটা ব্যালেন্সড রিয়াকশন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে 1 মোল লবণ এবং পানি তৈরি করতে পারে। তাই তার মানে কোনো একটা বিক্রিয়ায় যদি আমরা আইদার হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের যে কোনো একটার নাম্বার অফ মোলস জানতে পারি, তাহলে আমরা সেখান থেকে অন্য দ্রবণের নাম্বার অফ মোলসও বলতে পারবো। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কি 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুইভ্যালেন্স টু 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে আমরা যে যার ঘনমাত্রা নাম্বার অফ মোলস জানতে পারবো, অন্যটার নাম্বার অফ মোলস এক্স্যাক্টলি সেম হবে। সো আমরা দেখি এখানে আমাদের জানা দ্রবণ আছে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে জানা ঘনমাত্রা 0.16 মোলার এবং 11 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই 11 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তার ঘনমাত্রা যদি 0.16 হয়, তাহলে তার নাম্বার অফ মোলস ইকুয়াল কত? সো নাম্বার অফ মোলস অফ sodium hydroxide equal 0.16, that means concentration multiplied by volume in liter। তাহলে ভলিউম দেওয়া আছে 11 মিলিলিটার, যেটাকে আমরা লিটারে কনভার্ট করে নিলাম। সো 11 ডিভাইড বাই 1000 মোলস। সো আমরা যা পাচ্ছি 1.76 ইন্টু 10⁻³ মোলস। আবার বলেছি, যেহেতু বিক্রিয়ায় 1 মোল ইকুইভ্যালেন্স টু 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্স টু 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, সো আমাদের এখানে যে বিক্রিয়া করবে সেখানে আমাদের এক্স্যাক্টলি 1.76 মোল ইন 76 ইন্টু 10⁻³ মোলস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে।
সো আমাদের নাম্বার অফ মোলস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুয়াল কত হবে? 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এখন আমরা নাম্বার অফ মোলস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড পেয়ে গেলাম, আবার ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড তাও জানি। তাহলে এখন আমাদের কনসেন্ট্রেশন বের করা কোনো কঠিন কাজ নয়। তাহলে আমরা কনসেন্ট্রেশন বের করতে পারবো কিভাবে? এই যে আমাদের কনসেন্ট্রেশন, তাহলে নাম্বার অফ মোলস অফ অ্যাসিড ডিভাইড বাই ভলিউম ইন লিটার। তাহলে আমাদের ভলিউম কত বলে দেওয়া আছে? 12 মিলিলিটার। 12 মিলিলিটারকে আমি 12 ডিভাইড বাই 1000 দিয়ে করে দিলাম। তাহলে যা হয়ে গেল, এই যে হলো নাম্বার অফ মোলস অফ অ্যাসিড ডিভাইড বাই নাম্বার অফ ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন লিটার। সো এই যে দুইটা টার্মকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে 0.1661466 তার মানে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা অজানা দ্রবণের অদ্রবণ দ্রবণ ছিল, তার ঘনমাত্রা পাওয়া গেল 0.161466 ওহম। এখন আর একটা প্রশ্ন আমি আপনাদের জন্য রাখবো, এবং সবাই চেষ্টা করবেন যে ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইফ 0.18, এই যেখানে একটা অফটা বেশি হয়ে গেছে, 0.18 এম 20 মিলিলিটার, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করতে হবে যদি কিনা 0.1 মোলার 20 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা 11 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিডকে টাইট্রেট করতে পারি। সো প্লিজ ট্রাই দিস and write down the answer in the comment section. I will give you feedback. Okay, thank you very much and have a good time.